আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টার সাথে কমনওয়েলথ মহাসচিব ও যুক্তরাজ্যের পার্লামেন্টারি গ্রুপের সদস্যদের সাক্ষাৎ। পাচার হওয়া টাকা ফেরাতে কাজ করছে সরকার, ব্রিফিংয়ে প্রেস সচিব। করোনার নতুন ভ্যারিয়েন্টের দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। পরিস্থিতি মোকাবেলায় টিকার যোগান ও কর্মপরিকল্পনা গ্রহণের পরামর্শ। 24 ঘণ্টায় 13 জন শনাক্ত। এবং 58 দিনের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে বঙ্গোপসাগরে মাছ ধরা। জেলে পাড়া উৎসবমুখর প্রস্তুতি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি আরকর বোচওয়ে। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেন অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের ব্যানারে যুক্তরাজ্যের একদল পার্লামেন্ট সদস্য। লন্ডনে সফররত প্রধান উপদেষ্টার সঙ্গে তার হোটেলে তারা সাক্ষাৎ করেন। এদিকে বাংলাদেশের সাথে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী বিমান সংস্থা এয়ারবাস এবং মেনজিস। লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাতে ইউরোপীয় বিমান নির্মাতা সংস্থা এয়ারবাস এবং ব্রিটিশ বিমান সংস্থা মেনজিস এভিয়েশনের কর্মকর্তারা বাংলাদেশের সাথে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেছে। এই সময় ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বিমানের আধুনিকীকরণের জন্য বাংলাদেশ সব ধরনের প্রস্তাব শুনতে আগ্রহী, তবে এসব বিষয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া হবে না বলেও জানান তিনি। সফরে বাকিংহাম প্যালেসের ব্রিটিশ রাজা তৃতীয় জর্জের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। এই সময় তিনি রাজা জর্জের হাত থেকে গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। এছাড়া আগামী 13 জুন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বাংলাদেশ থেকে পাচার হওয়ার টাকা কিভাবে ফেরত আনা যায় তা নিয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার। $234 বিলিয়ন বাংলাদেশের থেকে লন্ডার হয়ে গেছে বিভিন্ন দেশে। তার একটা ধারণা করা হয় যে তার একটা অংশ এই ব্রিটেনেও এসছে। তো এটা নিয়ে অ্যাসেট রিকভারিটা কিভাবে হবে এবং এটা নিয়ে আমরা ওদের যেগুলো লিডিং এজেন্সি আছে তাদের সাথে তো আমরা কথা বলছি, অ্যাসেট রিকভারিটা কিভাবে করা যায় এবং এদের সাথে এদের এজেন্সিগুলোর সাথে কিভাবে আমরা ভালোভাবে নিবিড়ভাবে ইন্টারেক্ট করতে পারি। হ্যাঁ, সেই কাজগুলো ওনারা করবেন। এই করোনার নতুন ধরনটি ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট হওয়ায় এটি দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ধরনটির গতি প্রকৃতি বুঝতে বেশি বেশি জিন বিন্যাস করার পরামর্শ তাদের। পরিস্থিতি মোকাবেলার কর্মপরিকল্পনা গ্রহণ এবং টিকার যোগান রাখতে সরকারকে পরামর্শ দিয়েছেন তারা। পাশাপাশি সাধারণ মানুষকে মাস্ক পরা এবং ঘন ঘন হাত ধোয়ার মতো স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার তাগিদ বিশেষজ্ঞদের। জ্বর, ঠান্ডা, কাশি এবং শ্বাসকষ্ট হলে অবহেলা না করে ডাক্তারের শরণাপন্ন হওয়ার পরামর্শ তাদের। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত 24 ঘণ্টায় 101 জনের পরীক্ষায় 13 জনের শরীরে করোনার সংক্রমণ মিলেছে। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। আইসিডিডিআরবির তথ্যমতে চলতি বছর সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ হল ওমিক্রন ভ্যারিয়েন্টের নতুন দুটি সাব ভ্যারিয়েন্ট XFG এবং XFC। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছর এপ্রিলে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল 23 জন, মে মাসে যা বেড়ে যায় 86 জনে, আর জুন মাসের 9 দিনে আক্রান্ত 41 জন। প্রায় 1.5 বছর পর মৃত্যু হয়েছে একজনের। বিশেষজ্ঞরা বলছেন, সামনের দিনগুলিতে ধরনটি উদ্বেগের কারণ হতে পারে। স্পাইক প্রোটিনের পরিবর্তন হওয়ার ফলে যে ভ্যাকসিনগুলো দেওয়া হয়েছে তাদের অ্যান্টিবডিগুলো এটাকে আটকাতে পারছে না। শুধু পিসিআর বা শুধু অ্যান্টিজেন টেস্ট করলে হবে না, এখানে জেনোম সিকোয়েন্সিং করে দেখতে হবে। যদি বডিতে সংক্রমণের মাত্রা অনেক বেশি হয় তাহলে তার জটিলতায় মৃত্যু হতে পারে। ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট, তো এটা হলো অন্যান্য বিশ্বের অন্যান্য দেশে দেখা যাচ্ছে যে এই ভ্যারিয়েন্টটা একটু মারাত্মক জটিল আকার ধারণ করে। এটার জন্য বাড়তি সতর্কতা হওয়া উচিত এবং সেটার কারণে কিন্তু আমাদের মন্ত্রণালয় অধিদপ্তর সতর্ক হয়ে সবাইকে বার্তা দিচ্ছে। তবে আতঙ্কিত না হয়ে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি প্রতিপালন করলে সংক্রমণ কম ছড়াবে বলে আশা করছেন বিশ্লেষকরা। বাংলাদেশে কিন্তু আর ভ্যাকসিন নাই,
গত 1-2 বছর ধরে ভ্যাকসিনটা কিন্তু দেওয়া হয়নি, 4 ডোজ পর্যন্ত দেওয়া হয়েছে। তো পরবর্তী পদক্ষেপ যদি মনে করে WHO যে হ্যাঁ দিতে হবে, তাহলে সেটা তো পরবর্তী সিদ্ধান্ত। এখন আমাদের যেটা দরকার সেটা হলো যে স্বাস্থ্য বিভাগের প্রস্তুতি শুরু করে দেওয়া জোর কদমে, একটা আপৎকালীন কর্মকৌশল প্রণয়ন করা। কম হলে আমরা কি করব, মাঝারি হলে কি করব, বেশি হলে কি করব। প্রতিরোধমূলক দুটো কাজ করতে পারি, একটা হলো টিকা মাধ্যমে প্রতিরোধ, আর 2 নম্বর হলো যে মাস্ক পরা, বাইরে থেকে এসে সাবান দিয়ে হাত ধোয়া, বারবার জনসমাগম এড়িয়ে চলা। দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন 20 লাখেরও বেশি মানুষ, এর মধ্যে মারা গেছেন 29,500 জন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে বঙ্গোপসাগরে মাছ ধরা। টানা 58 দিনের নিষেধাজ্ঞা শেষে মাছ ধরার প্রস্তুতি চলছে জেলেপাড়ায়। প্রায় 2 সহস্রাধিক ট্রলার নিয়ে গভীর সমুদ্রে যাওয়ার অপেক্ষায় প্রায় 1.5 লক্ষাধিক জেলে। অন্যদিকে মাছের প্রতীক্ষায় দেশের বৃহৎ সামুদ্রিক মৎস্য বন্দর আলিপুর মহিপুরে আড়তগুলো। পটুয়াখালী থেকে জাহিদ রিপনের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। কেউ ট্রলার মেরামত করছেন, কেউ রং দিচ্ছেন, কেউ বা মেরামত করছেন জাল। এমন ব্যস্ততার চিত্র এখন পটুয়াখালীর বৃহৎ সামুদ্রিক সমুদ্র বন্দর আলিপুর মহিপুর সহ রাঙ্গাবালির উপকূল জুড়ে। গত 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত সাগরে মাছ ধরার ওপর টানা 58 দিনের অবরোধ শেষে আবার সাগরে ফেরার অপেক্ষায় জেলেরা। ভারতের সাথে মিল রেখে অবরোধ দেয়ায় প্রত্যাশা অনুযায়ী মিলবে মাছ, এমন আশা জেলে ব্যবসায়ীদের। সরকার যে অবরোধটা দিয়েছে আমরা মহিপুর দিয়ে আমরা পালন করছি। 15 দিন সরকার অবরোধ দিয়েছে, আমরা এতে খুশি। ভারতের সাথে মিলেই দিয়েছে, তাতে আরো খুশি। আমরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছি যাতে আমরা এই সামনের মাছ ধরা মৌসুমে আমরা ব্যাপক হারে মাছ ধরতে পারি। মাছ ধরায় অবরোধের সুফল পাবেন জেলেরা, এমন আশা স্থানীয় মৎস্য বিভাগেরও। 58 দিনকালীন সময়ে যখন আমরা শতভাগ এই আইনটাকে বাস্তবায়ন করার ফলে মাছ সঠিকভাবে ডিম দিতে পেরেছে এবং এর ফলে তাদের যে প্রজাতিগত সংখ্যা এবং এগুলো বৃদ্ধি পাবে, জেলেদের জালে আরো বেশি সংখ্যক মাছ জেলেরা পাবে। জেলায় 81,000 নিবন্ধিত জেলের মধ্যে গভীর সমুদ্রে ইলিশ শিকারী জেলে রয়েছে 47,000। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবার খেলার খবর। বিশ্বকাপ বাছাই পর্বে প্যারাগুয়েকে 1-0 গোলে হারিয়ে মূল পর্ব নিশ্চিত করেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আরেক খেলায় শুরুতে পিছিয়ে পড়েও কলম্বিয়ার সাথে 1-1 গোলে ড্র করেছে লিওনেল মেসির দল। রিপোর্ট করছেন SM আশরাফ। স্বস্তির জয়, যে জয়ে ব্রাজিলকে জায়গা করে দিল 2026 বিশ্বকাপে। কার্লো আনচেলত্তি তার কোচিংয়ে দ্বিতীয় ম্যাচেই জয় এনে দিলেন সেলেসাওদের। তবে গোলের সংখ্যা দেখে ব্রাজিলের দাপটের চিত্র বোঝার উপায় নেই। অথচ বল দখল আর আক্রমণে প্যারাগুয়ের রীতিমতো নাভিশ্বাস তুলে ফেলেন রাফিনহা, মার্টিনেলিরা। শেষ পর্যন্ত 44 মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের গোলে এগিয়ে যায় ব্রাজিল। এরপর আর ব্যবধান বাড়াতে না পারলেও এই এক গোলই দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ক্যাসিমিরোদের জায়গা করে দেয় বিশ্বকাপে। আরেক খেলায় কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার লড়াইটা ছিল প্রতিশোধের। গত বছর সেপ্টেম্বরে হারের বদলা। শুরুতেই প্রতিপক্ষের রক্ষণ কাঁপিয়ে দেন লিওনেল মেসি, কিন্তু খেলার ধারার বিপরীতে লুইস দিয়াজ যেভাবে 4 ডিফেন্ডারকে বোকা বানিয়ে গোল আদায় করে নিলেন, তাতে অবাক হওয়া ছাড়া উপায় ছিল না। এরপর 81 মিনিটে থিয়াগো আলমেদার গোলে পরাজয় এড়ায় লিওনেল স্কালোনির দল। একই সাথে টানা 5 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ণ রাখে আর্জেন্টিনা। SM আশরাফ, ATN বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। প্রধান উপদেষ্টার সাথে কমনওয়েলথ মহাসচিব ও যুক্তরাজ্যের পার্লামেন্টারি গ্রুপের সদস্যদের সাক্ষাৎ। পাচার হওয়া টাকা ফেরাতে কাজ করছে সরকার, ব্রিফিংয়ে প্রেস সচিব। করোনার নতুন ভ্যারিয়েন্টের দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। পরিস্থিতি মোকাবেলায় টিকার যোগান ও কর্মপরিকল্পনা গ্রহণের পরামর্শ। 24 ঘন্টায় 13 জন শনাক্ত। এবং 58 দিনের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে বঙ্গোপসাগরে মাছ ধরা। জেলেপাড়ায় উৎসবমুখর প্রস্তুতি।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।